আজ আমরা আলোচনা করব অষ্টম শ্রেণী গণিত বইয়ের 4.1 অনুশীলনী। তো দেখো 4.1 অনুশীলনীর 1 নম্বর অঙ্কে কি আছে? 1 নম্বর অঙ্কে দেওয়া আছে সূত্রের সাহায্যে নিচের রাশিগুলো বর্গ নির্ণয় করো। বর্গ বলতে আমরা কি বুঝি? বর্গ বলতে আমরা বুঝি স্কোয়ারকে। তো এখানে দেখো ক নম্বরে আমরা শুরু করি। আপনারা দেখেন যে ক নম্বরে আছে 5a + 7b। আমরা এর বর্গ নির্ণয় করব। বর্গ মানে এর স্কোয়ার নির্ণয় করব। তো দেখো শুরু করি। ক নম্বরে আছে ক নম্বরে আছে 5a + 7b। এটার বর্গ নির্ণয় করতে বলছে, তাহলে আমরা এটার বর্গ নির্ণয় করব। এটা হলো স্কোয়ার, এটার হলো বর্গ। আমরা লিখে দেব যে বর্গ করে, যেহেতু বর্গ নির্ণয় করতে বলা হয়েছে। এখন দেখো বর্গে যেহেতু বলা হয়েছে, আমরা বর্গের দুইটা সূত্র জানি। একটা হলো a + b হোল স্কোয়ার, একটা সূত্র হলো a² + 2ab + b স্কোয়ার। আরেকটা হলো মাইনাসের a - b হোল স্কোয়ার। এই সূত্র হলো a² - 2ab + b স্কোয়ার। তো তোমরা ধৈর্য ধরে মনোযোগ সহকারে দেখো এবং সাথে সাথে অঙ্কগুলো প্র্যাকটিস করার চেষ্টা করো। তো দেখো আমরা যেহেতু এখানে সূত্রে ফেলাইছি, আমরা 5a কে যদি a ধরি এবং 7b কে যদি b ধরি, তাহলে a + b হোল স্কোয়ার আমরা একটি বর্গের সূত্র পাই। আমরা এই সূত্রটা এখন এখানে প্রয়োগ করব। দেখো সূত্র ছিল যেহেতু প্লাসে, আমরা প্লাসের সূত্রটা বেশি স্কোয়ার। a হলো 5a তার উপর স্কোয়ার প্লাস সূত্রে 2ab, 2 × a হলো 5a এবং b হলো 7b প্লাস b স্কোয়ার। এখানে b হলো 7b তার উপর হোল স্কোয়ার। এখন দেখো আমরা যদি ভাঙাই, 5-5-এর উপরে স্কোয়ার আছে, তার মানে 5 কয়টা? 2টা। 5 2টা গুণ করলে হবে 5 × 5 = 25 এবং এর উপরে স্কোয়ার, তাহলে স্কোয়ার প্লাস আমরা সংখ্যাগুলো আগে গুণ করে নিই। দেখো 2, 5a, 7b সব প্রত্যেকটাই এখানে গুণ আকারে আছে, তাহলে 5 × 2 = 10 আর 10 70। a আর b গুণ করলে ab প্লাস 7b হোল স্কোয়ার। এখানে 7 আছে 2 বার, 7 7 49, বির উপর স্কোয়ার, তার মানে b স্কোয়ার। দেখো আমাদের এটা বর্গ করা শেষ, এটা আমাদের কি অ্যান্সার। এরপর দেখো আমরা খ নাম্বার অঙ্কটা করব। খ নাম্বারে আছে 6x + 3। দেখো এখানে আমাদের বলা ছিল যে সূত্রের সাহায্যে নিচের রাশিগুলো বর্গ নির্ণয় করে। আমরা এখানে ক থেকে দ পর্যন্ত প্রত্যেকটা কী করব? সূত্রের সাহায্যে বর্গ নির্ণয় করব। আমরা এখানে বর্গের দুটো সূত্র পাইছি, এটা দিয়ে করে শেষ করে দেবো। দেখো আমরা এই রাশিটিকে প্রথমে আমরা বর্গ করে নেই। বর্গ করে, যেহেতু বর্গ করার কথা বলা হয়েছে, বর্গ করে এটা যদি a ধরি, এটাকে b ধরলে, তাহলে a + b হোল স্কোয়ার সূত্র পড়ছে। a + b হোল স্কোয়ার সূত্র আমরা ফলাবো a স্কোয়ার, এ হলো কি 6x, তাহলে 6x হোল স্কোয়ার প্লাস 2 × a হলো 6x প্লাস 2ab, b হলো 3, 3 দিতে হবে, 2ab প্লাস b স্কোয়ার। এখানে b হলো 3, তাহলে b স্কোয়ার। দেখো আমরা এখন ভাঙাবো। 6কে ভাঙালে 6 6 36, x-কে ভাঙালে x স্কোয়ার প্লাস দেখো এখানে প্রত্যেকটা গুণ আকারে আছে, তাহলে 6 × 2 = 12, 3 × 36, x আছে, তাহলে 36x প্লাস 3কে ভাঙালে পাবো আমরা 3, যেহেতু 2 বার আছে, 3 × 3 = 9, হলো অ্যান্সার। তারপর দেখো গ নাম্বার আছে, তোমরা বই মিলিয়ে নাও, 7p - 2q। দেখো যেহেতু বর্গ নির্ণয় করতে বলা হয়েছে, আমরা প্রথমে বর্গ নির্ণয় করে নিই, যে বর্গ করে তারপর আমরা সূত্র ফেলাবো। এটাকে যদি a ধরি আর এটাকে b ধরলে, তাহলে a - b হোল স্কোয়ার, আমরা মাইনাসের সূত্রটা পাইছি। তাহলে এটাকে ফলে আমরা প্রথমে আছে a স্কোয়ার, a হলো 7p, তাহলে a স্কোয়ার মাইনাস সূত্রে 2a হলো 7p × b হলো 2q, এখানে b হলো 2q, 2ab প্লাস b স্কোয়ার, এখানে b হলো 2q
তাহলে হোল স্কোয়ার বি স্কোয়ার। এখন আমরা ভাঙাই দিই, দেখো 7 দুইবার আছে, 7 7টা 49 পির উপর স্কোয়ার মাইনাস 7 দুগুণে 14, 14 দুগুণে 28, পি আর কিউ গুণ আছে তাহলে পি কিউ। তারপরে দেখো প্লাস 2 দুইবার আছে, তাহলে 2 দুগুণে 4, কিউ আছে তাহলে কিউ স্কোয়ার। দেখো এটা অ্যান্সার। তো অঙ্কগুলো খুবই সহজ। আমরা এখন বড় গ নাম্বার দেখো, বড় গ নাম্বারে আছে কি এ এক্স মাইনাস বি ওয়াই। আমরা এটাকে এ ধরলে আর এটাকে বি ধরলে এ মাইনাস হোল স্কোয়ার অঙ্ক পড়বে। আমরা এর আগে যে অঙ্কটা করলাম ছোটো গ নাম্বার, তাই আমরা এটা করবো না, তোমরা করে নেবে। দেখো ওমো নাম্বারটা আমরা করে দিই। ওমো নাম্বার যেহেতু কিউ আছে তোমরা নাও বুঝতে পারো, ওমো নাম্বারটা লিখে নিই। তোমরা বড় নাম্বারটা করে নিবে এখনই। ওমো নাম্বার আছে এক্স কিউব প্লাস এক্স ওয়াই। দেখো আমাদের বর্গ করতে বলা হয়েছিল, আমরা প্রথমেই বর্গ করে নিলাম। বর্গ করে মনে রাখবা বর্গ মানে কি স্কোয়ার আর ঘন মানে কি কিউব। তাহলে আমরা এটাকে যদি এ ধরি আর এটাকে বি ধরলে তাহলে এ প্লাস বি হোল স্কোয়ার সূত্র পড়ছে। তাহলে এ প্লাস বি হোল স্কোয়ার সূত্র হলো এ স্কোয়ার, এ হলো এক্স কিউব, তাহলে এটার উপর স্কোয়ার তার মানে এ স্কোয়ার প্লাস সূত্রের 2 এ হলো কি এক্স কিউব, এ বি বি এখানে বি হলো এক্স ওয়াই প্লাস বি স্কোয়ার, বি হলো এক্স ওয়াই তাহলে হোল স্কোয়ার বি স্কোয়ার। এখন দেখো আমরা ভাঙাবো। এক্স কিউব কয়বার আছে? 2বার। এক্স কিউবকে আমরা 2বার গুণ করব। আমরা জানি সূচক যদি গুণ আকারে থাকে তাহলে পাওয়ার পর কি হয়? যোগ হয়। তাহলে এক্সের 3 যোগ 3 তাহলে এক্সের কয়টা? 6টা। তাহলে এক্স টু দি পাওয়ার 6 প্লাস আগে সংখ্যাগুলো গুণ করবো। এখানে সংখ্যা শুধুমাত্র 2 রয়েছে তাই 2, এক্সের 3টা এখানে একটা, তাহলে এক্সের কয়টা হলো? 4টা, আর ওয়াই একটা। তারপর প্লাস দেখো এক্সের উপরে স্কোয়ার ওয়াইয়ের উপরে স্কোয়ার, তাহলে এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার। দেখো আমরা আর ভাঙাতে পারি না, এখানে অ্যান্সার। আশা করি বুঝতে পারছো। এরপর আমরা ওমো নাম্বার করলাম। দেখো 6 নাম্বার আছে কি 11a মাইনাস 12b। এটাকে এ ধরলে এটা বি ধরলে তাহলে এ মাইনাস বি হোল স্কোয়ার। আমরা একটু আগে ছোট গ নাম্বার যে অঙ্কটা করেছি সেম টু সেম, তোমরা এটা পারবে। আমি দেখো 6 নাম্বার একটু ক্রিটিক্যাল মনে হচ্ছে, আমি 6 নাম্বার করে দিই। 6 নাম্বার আছে 6x স্কোয়ার ওয়াই মাইনাস 5xy স্কোয়ার। দেখো 6 নাম্বারে আছে, তোমাদের ভিডিওটা বড় হলেও তোমরা মনোযোগ সহকারে দেখো এবং সাথে সাথে করার চেষ্টা করো, অঙ্কগুলো এমনিতেই সহজ হয়ে যাবে। 6 নাম্বারে আছে, আমরা ডাকটা লিখে নিই 6x স্কোয়ার ওয়াই মাইনাস 5xy স্কোয়ার। দেখো এটাকে বর্গ করতে বলা হয়েছে, আমরা প্রথমে আগে বর্গ করে নিই। বর্গ করে তো বর্গ করলে আমরা এটাকে যদি এ ধরি আর এটাকে যদি আমরা বি ধরি তাহলে এ মাইনাস বি হোল স্কোয়ার সূত্র করছে। এ মাইনাস বি হোল স্কোয়ার সূত্র আমরা জানি স্কোয়ার মাইনাস 2b প্লাস বি স্কোয়ার। এখানে এ হলো 6x স্কোয়ার ওয়াই, তাহলে সূত্রে আমাদের কি এ স্কোয়ার, এটার উপর স্কোয়ার বানাইতে হবে এ স্কোয়ার মাইনাস সূত্রের 2 এবং এ হলো এখানে কি 6x স্কোয়ার ওয়াই এ এবং সূত্রের বি হলো 5xy স্কোয়ার, বি হলো 5xy স্কোয়ার। তারপরে আমরা কি দিব? সূত্রের এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার, এখানে বি হলো 5xy স্কোয়ার, তাহলে তার উপর হোল স্কোয়ার, তার মানে বি স্কোয়ার। এখন আমরা ভাঙাবো। দেখো 6-এর উপর 2 আছে, তার মানে 6 দুইটা, তাহলে 6 6 36। এক্স স্কোয়ার 2বার আছে। আমরা একটু আগে জানছিলাম যে সূচক যদি গুণ থাকে পাওয়ারগুলো আমাদের যোগ হয়, তাহলে এক্স স্কোয়ার যদি 2টা হয় তাহলে এক্সের 4 আর ওর উপর স্কোয়ার, তার মানে ওয়াই স্কোয়ার। এখন আমরা দেখো আগে সংখ্যাগুলোর গুণ করব। 2 দিয়ে 6 গুণ করলে 6 দুগুণে 12, 5 দিয়ে 12 গুণ করলে 5 12 60। এখানে আছে এক্স স্কোয়ার দুইটা, এখানে আছে এক্স একটা, তাহলে এক্সের 3টা বা এক্স কিউব, এখানে ওয়াই একটা, এখানে ওয়াই দুইটা, তার মানে ওয়াই কিউব। এটুকু বুঝতে পারছো?
এরপর হবে দেখো 5 উপর 2 আছে, তার মানে 5 দুইটা, তাহলে 5 5 25, এবং এক্সের উপর স্কোয়ার আছে, তার মানে এক্স স্কোয়ার, ওয়াই স্কোয়ারের উপর স্কোয়ার আছে, তার মানে ওয়াই স্কোয়ার দুইটা, তার মানে ওয়াই টু দি পাওয়ার 4, এটা অ্যান্সার। এরপর দেখো আমরা 6 নাম্বার করলাম। দেখো বর্গীয় নাম্বার আছে -x এবং -y। এটা তোমাদের একটু এই মাইনাসের জন্য জটিল লাগতে পারে, আমি তারপরে করে দিই। দেখো বর্গীয় নম্বরে রয়েছে -x এবং -y। তাহলে আমরা প্রথমে বলছি যে বর্গ করে নেই, বর্গ করে। তো আমরা জানি বর্গ করার জন্য আমাদের দুইটা পদ দরকার, একটা হলো এ, একটা হলো বি। তাহলে কিন্তু এখানে আমরা এক্স এ ধরলে ওয়াইকে যদি বি ধরি, তাহলে মাইনাসটা আমাদের অবশিষ্ট থাকে। এই জন্য আমরা মাইনাস সহ এক্সকে এ ধরব। তাহলে -x যদি এ ধরি, -y যদি বি ধরি, তাহলে স্কোয়ার, যেহেতু একবার ফার্স্ট বেড ব্যবহার করছি, আমরা এখন সেকেন্ড বেড ব্যবহার করব। এখন দেখো হয়ে গেছে, এটাকে যদি এ ধরি, এটাকে বি ধরি, তাহলে -b হোল স্কোয়ার। এখন আমরা এই -b হোল স্কোয়ার সূত্রে ফেলাবো। এ হলো কি -x এর উপর স্কোয়ার, তার মানে a স্কোয়ার, মাইনাস 2 সূত্রের এ হলো কি -x, বি হলো y, তারপরে কি প্লাস বি স্কোয়ার, বি হলো ওয়াই, তারপরে হোল স্কোয়ার, বি স্কোয়ার। এখন দেখো আমরা ভাঙাই দিই, যেহেতু মাইনাসের উপর আমাদের চিহ্ন সহকারে গুণ করতে হবে। এখানে আছে মাইনাসের উপর হোল স্কোয়ার, তার মানে মাইনাস দুইটা। আমরা জানি কি হয়, মাইনাসে প্লাস হয়, তাহলে প্লাস এক্সের উপর 2, তার মানে এক্স স্কোয়ার। আমাদের প্লাস থাকলে আগে লিখতে হয় না। তারপরে দেখো -2 ইন্টু -x ইন্টু ওয়াই। তার আগে দেখো আমাদের চিহ্ন এখানে দুইটা আছে, -x এবং -2, তাহলে মাইনাসে প্লাস 2 দিয়ে সব থেকে গুণ করলে 2xy প্লাস ওয়াইয়ের উপর স্কোয়ার আছে, তার মানে ওয়াই স্কোয়ার। এখন দেখো তোমরা বুঝতে পেরেছো কিনা। তো এরপরে আছে আমরা বর্গের জন্য আমরা সলভ করলাম। এখন দেখো জ নাম্বার একই, সেম টু সেম। আমরা এইটা সহ এই ধরবো এবং এটাকে বি ধরলে এ মাইনাস বি হোল স্কয়ার সূত্র হয়ে যাবে। নাম্বারটাও দেখো, নাম্বার আছে a স্কোয়ার এক্স কিউব মাইনাস বি স্কোয়ার ওয়াই টু দি পাওয়ার 4। এইটাকে যদি আমরা এ ধরি, এটাকে আমরা যদি বি ধরি, তাহলে এ মাইনাস বি হোল স্কয়ার সূত্র করবে। তো দেখো এটাও আমাদের সহজ, তোমরা এটা করে নেবে, এটা তোমাদের বাড়ির কাজ। আমরা নাম্বার সলভ করি। নাম্বার আছে কত, 108। দেখো নাম্বারে আছে কত, 108। এটাকে কি করতে হবে, বর্গ। আমরা আগে বর্গ করে নেই, বর্গ করে। তো আমরা জানি বর্গ করার জন্য আমাদের দুইটা পদ দরকার, একটা হলো এ আর একটা হলো বি। দুইটা সূত্রে পড়বে, a প্লাস বি হোল স্কোয়ার এবং a মাইনাস বি হোল স্কোয়ার। তো আমাদের দেখো 108 আছে, এটাকে আমাদের একটা পদ আছে, দুইটা পদ বানাইতে হবে। 108কে আমরা 100 এবং 8 দ্বারা যোগ করে 108 বানাইতে পারি। তাহলে আমাদের দেখো দুইটা পদ হয়ে গেছে, এটাকে ধরবো এ, এটাকে ধরবো বি। এখন দেখো আমরা সূত্রে ফেলাবো, এটা যদি এ হয়, এটা যদি বি হয়। তোমরা যদি মাইনাসের সূত্র করতে পারবে, যেমন এখানে 108 আছে, আমরা যদি 110 থেকে 2 মাইনাস করে দিতাম, তারপরে ওইটা হয়ে যেত, তাহলে আমাদের এ মাইনাস বি হোল স্কোয়ার সূত্র করতো। তো দুইভাবে করা যায়। দেখো তাহলে এটা যদি হয়, তাহলে প্রথমে আমাদের সূত্রের কি এ স্কোয়ার, তারপরে প্লাস 2 সূত্রের 2 ইন্টু এ হলো 100 ইন্টু বি হলো কত 8 প্লাস বি স্কোয়ার। দেখো এখন আমরা ভাঙাবো, 100 দিয়ে 100 গুণ করলে কত হয়, 100 দিয়ে 100 গুণ করলো, যেহেতু দুইটা তাহলে 4টা হবে, আর 1 আসছিল প্লাস। এখন দেখো এখানে কত হবে, 2 দিয়ে 100 গুণ করলে কত 200, এবং 8 দিয়ে 200 গুণ করলে 1600, 8 দিয়ে 200 গুণ করলে 1600, 8 দুগুণে 1600 প্লাস 8 দুইবার আছে, তাহলে 8 8 64। এগুলোকে আমরা যোগ করে দিই।
দেখো এখানে আছে কত 1000, 10,000, 10,000 আর হলো 1600, তাহলে 10,000, 11,600, 11,664। আমরা 11,664 লাগবে। 11,600 একক দশক শতক 664, তাহলে এখন একক দশক শতক হাজার, 11,000। দেখো আশা করি তোমরা বুঝতে পারছো, এটা হলো অ্যান্সার। তো দেখো ট নাম্বার আমরা করলাম, এখন ঠ নাম্বার। ঠ নাম্বার কত আছে 606। এটাকে আমরা ভাঙাই দিতে পারি। 606কে আমরা কীভাবে করতে পারি? দেখো 606কে যদি আমরা ভাঙাই তাহলে 600 যোগ 6 বানাইতে পারি, তাহলে a প্লাস b হোল স্কয়ার সূত্র করবে। আবার যদি আমরা মাইনাসের ফলাই 600কে কী বানাইতে পারি? যদি 610 ধরি তাহলে 610 থেকে 606 বানাবার গেলে 4 বিয়োগ করতে হয়, তাহলে এটা যে এ ধরে এটা বি, তাহলে a মাইনাস হোল স্কয়ার। তুমি যে কোনো অঙ্কে করতে পারবে। তাহলে এখন আমরা পরের অঙ্কে যাই। পরের অঙ্কে দেখো আছে কত 597। দেখো এটা আমি করে দিই। ড নাম্বার আছে 597, কত আছে 597। এত এর বর্গ করে, তাহলে আমরা প্রথমে বর্গ করি, শর্ত যেটা দিছিল। তো দেখো বর্গ করলাম, আমাদের যে আমরা জানি বর্গ করতে 2টি পদ লাগে। তো আমরা আগে 2টি পদ বানাই, যেহেতু 597 আমরা 600 থেকে 3 মাইনাস করলে কত হয়? 597 হয়। দেখো আমরা করে দিই, 600 থেকে 3 মাইনাস করে দিলাম। দেখো এখন 600 কি এ আর এটা হলো বি, তাহলে স্কোয়ার এ মাইনাস বি হোল স্কোয়ার সূত্র কি? এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার। আশা করি তোমরা এটা পারবে। তাহলে এটা আমরা বাদ দিলাম, তোমরা করে নেবে। এখন খেয়াল করো ড নাম্বার। ড নাম্বারে কি আছে? এ মাইনাস বি প্লাস সি। এখানে দেখো 3টা পদ আছে, তাই না? এখানে আমাদের 3টা পদ আছে। তো দেখো ভিডিওটা বড় হয়ে যাচ্ছে, তাই আমরা একটা কাজ করি, আমরা 2টা পার্টে করি। আমরা আস্তে আস্তে যেহেতু অঙ্কগুলো করবো, তাহলে 4.1-এর 1 নাম্বার অঙ্কের আমরা আজ করলাম কত নাম্বার পর্যন্ত? ড নাম্বার। কালকে আমরা একটা ভিডিওর মাধ্যমে, মানে এটা 1 নাম্বার পর্ব গেল, আগামী 2 নাম্বার পর্বে আমরা ড থেকে ধ পর্যন্ত শেষ করব। তারপরে 3 নাম্বার পর্বে আমরা 2 শেষ করে দিব। 4 নাম্বার পর্ব, 5 নাম্বার পর্ব বা 6 নাম্বার পর্ব পর্যন্ত যাওয়ার পরে আমাদের অধ্যায়টা শেষ হবে। তো অনুশীলনীটা খুবই ইম্পর্টেন্ট। তোমরা আস্তে আস্তে মনোযোগ দিয়ে অঙ্ক করতে থাকো, আশা করি তোমরা ভালো রেজাল্ট করতে পারবে।